চাটুকারিতাই করেছে। আর সরাসরি বলছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চাটুকারিতা করেছে? আমি দেখেছি যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে বলার জন্য বলছেন এবং সে প্রসেনজিৎ চ্যাটার্জি, তার বিভৎস তার অরা, তার ইয়ে ছিল না, তিনি এটাকে করেছেন। কেন জিৎ মাদনানি দায়িত্বে নেই? এবার অভিনেতা প্রসেনজিৎকে মমতার পা চাটা গোলাম বলে বিস্ফোরক মন্তব্য করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। এতদিন যা ছিল কানাঘুষা, এবার তা প্রকাশ্যে এনেছেন অভিনেতা জিতু কামাল। টলিউডের ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি গুরুতর অভিযোগ করেছেন জিতু কামাল। তিনি বলেন, জিতু কামাল মমতার তৃণমূলের চাটুকারিতা করত, সে মমতার পাচাটা গোলাম ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জিতু কামাল টলিউডের বর্তমান পরিস্থিতি এবং আর্টিস্ট ফোরামের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে চাটুকারিতা করেছেন। জিতুর মতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন সম্মানীয় অভিনেতা কেন নির্দিষ্ট কিছু মানুষের কথায় চলেছেন বা কেন শাসক দলের ঘনিষ্ঠদের তোষামোদি করেছেন তা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনই এসেছে। তৃণমূল হেরে যাওয়ার পর আবার বিজেপিতেও যোগদান করেছেন। জিতু কামাল অভিযোগ করেন, প্রসেনজিৎ সহ বেশ কয়েকজন তাদের আখের গোছাতে সবসময় শাসক দলের পা চেটেছে, এবার নতুন করে সে বিজেপিরও পা চাটছে। তিনি বলেন, চাটুকারিতা করে বড় পদে বসা যায় কিন্তু শিল্পী হওয়া যায় না। তার দাবি, ফোরামের ভেতর থেকেও অনেক শিল্পী যারা বামপন্থী বলে দাবি করেন তারাও আদতে দ্বিচারিতা করেছেন এবং শাসক দলের সুবিধা লুটেছেন। জিতুর অভিযোগের তীর মূলত আর্টিস্ট ফোরামের কার্যপদ্ধতি নিয়ে। তিনি জানান, 15ই মার্চ একটি সমস্যার বিষয়ে তিনি ফোরামকে মেইল করলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ফোরামের পদাধিকারী তার কথা শোনেননি। উল্টো তাকে দিনের পর দিন অপেক্ষা করিয়ে রাখা হয়েছে। জিতু আরও বলেন, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ছোট ভাই হিসেবে 15 মিনিট সময় চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে সময় দেননি। অথচ পর্দার আড়ালে অন্য কাজ ঠিকই তিনি করেছেন। মমতার পা তিনি ঠিকই চেটেছেন।